সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে শসার বীজে কীভাবে শতভাগ জার্মিনেশন করবেন। আজকে আপনাদের বলবো যে এই যে দেখুন, এটা হচ্ছে আমার শসার বীজ, তুষারা জাতের শসার বীজ এগ্রো-ওয়ানের। এটা কিন্তু আমার শতভাগ জার্মিনেশন হয়ে গেছে। এটা কিন্তু আজকে আমার লেবার লাগানো শেষ হয়ে গেছে, অল্প কিছু বীজ রয়ে গেছে, সেই টেকনিকে কিন্তু আপনাদের কথা বলতেছি। আর এসআর সিডের গুরু জাতের শসাটা কিন্তু বীজটা কিন্তু জার্মিনেশন হয়েছে এবং লাগানো হয়ে গেছে। এই বীজগুলো কিন্তু আরেকটু বাকি রয়েছে, এই জায়গাটা লাগাবো এবং বাকি বীজগুলো কিন্তু আমি ট্রের মধ্যে দিয়ে দিব যদি চারা কিছু নষ্ট হয় গড়া দেওয়ার জন্য। আর শসার বীজে আপনি শতভাগ জার্মিনেশন কিভাবে আনবেন, আনার সঠিক পদ্ধতি হচ্ছে আপনি যখন শসার বীজটা বাজার থেকে আনবেন অথবা আনার পর প্যাকেটটা কেটে দুপুরবেলা শীতকালীন 20 থেকে 25 অথবা সর্বোচ্চ 30 ডিগ্রি তাপমাত্রায় 1 ঘন্টা রৌদ্র দিবেন। 1 ঘন্টা রৌদ্র দেওয়ার পর 1 ঘন্টা রৌদ্র দেওয়ার পর আপনার বীজটা যখন ঘরে নেবেন, ঘরে নিয়ে 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর এটা 12 থেকে 24 ঘন্টা আপনার ভিজিয়ে রাখবেন। 24 ঘন্টার বেশি কিন্তু ভিজাবেন না। সর্বনিম্ন 12 ঘন্টার উপরে ভিজাবেন এবং 24 ঘন্টার কম ভিজাবেন। ভিজানোর পর সেই বীজটা ছেঁকে পানিটা ফেলে দিয়ে আপনি টিস্যু পেপার নেবেন। টিস্যু পেপারের মধ্যে বীজটা রেখে একটা বক্সের ভিতরে রেখে দিবেন। বক্সের ভিতরে রেখে আপনার বক্সের যেই ডিবির মুখটা আছে, মুখটা কিন্তু লাগিয়ে দিবেন। মুখটা লাগিয়ে থেকে বাতাস যাতে ভিতরে না ঢুকে সেভাবে রাখবেন। রাখার পর সেই বীজটা দিনের বেলা রৌদ্রের মধ্যে দিয়ে রাখবেন। বক্সটা রোদে দিবেন, দিনের বেলা রোদে দিবেন এবং রাত্রেবেলা আপনার একটু গরম জায়গায় তুষক অথবা কম্বল যে কোনো গরম জায়গার মধ্যে বক্সটা রাখবেন। এরকমভাবে 4 দিন রাখবেন। রাখার পর 4 দিনের ভিতরে কিন্তু বক্সের মুখ, ডিবির মুখ কিন্তু খুলবেন না। খুললে কিন্তু হাওয়া ঢুকে যাবে। হাওয়া ঢুকলে কিন্তু আপনার বীজের অঙ্কুরোদ্গম আর জার্মিনেশনের মুখ এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আপনি ডিবির মুখটা যখন খুলবেন তখন আপনার লাগিয়ে ফেলবেন। জমিতে দেন অথবা ট্রের মধ্যে দেন। এখন কিন্তু শীতকাল, 4 দিন রাখতে হবে জাকের মধ্যে। এই বক্সটা যদি দিনের বেলা রৌদ্র দেন এবং রাত্রেবেলা আপনার গরম জায়গার মধ্যে রাখবেন, তাহলে কিন্তু 4 দিনে আপনার জার্মিনেশন চলে আসে। আমার কিন্তু এখানে শতভাগ জার্মিনেশন হয়ে গেছে। হয়তো 2-1টা কুচিত নষ্ট হতে পারে, কিন্তু শেষের যে বীজগুলা লাগানোর শেষে অল্প কিছু বীজ রয়ে গেছে সেই বীজগুলা। আর বাকি প্রথম দিকে যদি আপনাদের ভিডিওটা করতাম তাহলে কিন্তু জার্মিনেশনটার যে ইয়াটা কিন্তু সম্পূর্ণ দেখা যেত, বুঝতে পারতেন। কিন্তু বীজগুলো গুলা হয়ে গেছে, কিছু মাটি লেগে রয়েছে। আপনারা কিন্তু এই পদ্ধতিতে জার্মিনেশন করবেন, তাহলে কিন্তু আপনারা শতভাগ জার্মিনেশন হার পাবেন। সকল বীজে কিন্তু এভাবে আপনি বীজটা শুকিয়ে নেবেন এবং 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে নেবেন। ভিজানোর পর আপনার বক্সের মুখ লাগিয়ে দিয়ে রোদ্রের মধ্যে দিয়ে রাখবেন এবং রাত্রেবেলা হলে একটু গরম জায়গায় রেখে দিবেন। এরকমভাবে 4 দিন পরে বীজগুলো কিন্তু জার্মিনেশন হয়ে যাবে শসার বীজ। আর অন্য বীজগুলো কিন্তু এখন 7 দিন সময় লাগবে। ঝিঙ্গা, চিচিঙ্গা অথবা লাউ যেকোনো বীজই কিন্তু এখন 7 দিনের কমে জার্মিনেশন হবে না। কারণ শীতকালে এখন তাপমাত্রা কম, আর গরমকালে কিন্তু শসা, ঝিঙ্গা, করলা ওইগুলো কিন্তু 4 দিনে জার্মিনেশন হয়ে যায়। এখন কিন্তু 7 দিন লাগবে। তাই আপনারা এই পদ্ধতিতে জার্মিনেশন করবেন, তাহলে কিন্তু আপনারা জার্মিনেশন হার খুব সুন্দরভাবে হবে। এবং আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন সকলকে ধন্যবাদ, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।